আজকে আপনাদেরকে যুক্ত করছি ঐতিহাসিক চট্টগ্রামের লালদিঘি ময়দান, যেটি খ্যাত সে লালদিঘি ময়দানের বিশালভাবে আমার ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে, সেই বিষয়টিকে নিয়ে আমি আপনাদেরকে উপস্থাপন করতে চাই। এই লালদিঘির ময়দানে অনেক নেতার নেতৃত্ব, বাঘা বাঘা নেতা যখন চট্টগ্রামে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ইগের, সেখান থেকে এই লালদিঘি ময়দানের যারা এসে নেতৃত্ব দিয়েছিলেন, এমন একটা জায়গা, সেই জায়গার বিশাল একটা পরিমাপ। এটা কিন্তু এই লালদিঘির ময়দান ছিল না, এভাবে ছিল না, কিন্তু এটার পূর্ণ রূপ। এটা এখানে 6 দফার একটা ভিত্তি স্থাপন থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা এটি আমাদেরকে উপহার দিয়েছেন। আমি যদি দেখাই, উন্নয়নের গণতন্ত্র দিয়ে থেকে আমরা ধরার জন্য রিকোয়েস্ট করছি ভাই। এই যে উন্নয়নের গণতন্ত্র, মানস কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আস্তে আস্তে সেই উনি ওখানে এসে বিশাল একটা মাঠ জুড়ে, আমি দেখাই আপনাদেরকে ক্যামেরা, এই মাঠ, এটা লালদিঘির ময়দান। এই কয়দিন, এই সামনের সপ্তাহে মঙ্গলবারে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা জব্বরের বলি খেলা, যে বলি খেলা এখানে উদযাপিত হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, এবং টিভি মিডিয়া, প্রিন্টিং পত্রিকা, সবগুলো মিডিয়াতে, সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে আপনারা দেখবেন ওই খেলা। আজকে যে বিষয়ে আসছি, যে 6 দফা আন্দোলনের বিষয়ে, সেটিও একটু আপনাদেরকে দেখাতে চাই। একটু এখানে যান, সব এটা একটা বডি স্ট্রাকচার। একটু হাজী মোহাম্মদ মহসিনের উপর কৃতজ্ঞতা জানাই। এটা হচ্ছে 6 দফা ভিত্তিক স্বাস্থ্য শাসনের যে ভিত্তি স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনাদেরকে একটু দেখাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কৃতিত্ব, যে অক্লান্ত পরিশ্রম, যিনি আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীনতার সপক্ষে হয়ে। আজকে ওনারই মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি এই ডিজিটাল বাংলাদেশের পরে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে বিষয়টি এসেছে। একটু নিচে আমার ভাই, এখানে বলি আপনি লেখাটি আসেন। আমি 6 দফার একটা বিষয় দেখাই আপনাদেরকে। এখানে লিখেছে দফা 1, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশনের বা যুক্তরাষ্ট্র। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তি প্রত্যক্ষ নির্বাচন আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। এটা হচ্ছে 6 দফার এক নম্বর কলাম। 2 নম্বর হচ্ছে বৈদেশিক, ভাই আমার সাউন্ড আসবে। 2 নম্বর হচ্ছে বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয়ে অঙ্গরাষ্ট্র বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। উল্লেখিত 2টি বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। দফা 3 হচ্ছে গিয়ে পাকিস্তানের 2টি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করতে হবে, অথবা সমগ্র বাংলাদেশ একটি মুদ্রা ব্যবস্থা থাকবে। তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচার রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য একটি ফেডারেশন ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই 6 দফা 3 দফা গেছেন, এখন হচ্ছে আর 3 দফার এদিকের বিষয়টা, যে ঐতিহাসিক লালদিঘির ময়দানে যে প্রটক মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেই দফা 4 নম্বর দফায় লিখেছেন অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর করা বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহনের জন্য কেন্দ্রীয় সরকারের একটি অংশ পাবে। দফা 5, পাকিস্তানের 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাবে রাখা হবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলের বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিদেশি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক সরকারের বিদেশ বাণিজ্য প্রতিনিধি ফেরানো এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে হবে। দফা 6, নাম্বার 6 হচ্ছে গিয়ে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে হবে। এভাবে 6টি দফার যে বঙ্গবন্ধু থেকে শুরু করে এই বিষয়গুলো, যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের যে অক্লান্ত পরিশ্রম করে যারা স্বাধীন যুদ্ধ আমাদেরকে যুদ্ধ করে স্বাধীন একটা দেশ এনে দিয়েছেন, বাংলাদেশের আনাচে কানাচে জেলা উপজেলা সবগুলো আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীন ভাষায় মায়ের ভাষায় কথা বলতে পারি, সেগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে যদি কথা বলতে চাই, আপনারা হয়তো বা আমাকে দালালও বলতে পারেন, আমি দালালের কথা বলতে চাই না। যাদের ইতিহাস গড়েছেন, যাদের দিয়ে বাংলাদেশ হয়েছেন, তাদের কথা আমরা সবসময় বলি যে 6 দফার সাথে সাথে বঙ্গবন্ধুর সাথে যে জাতীয় যে স্বাধীনতা, যারা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই দেশ গড়ার জন্য, আজকে এখান থেকে ঐতিহ্যবাহী লালদিঘি ময়দান থেকে ওনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি, কারণ ওনাদের কৃতিত্ব বলার মতো নয়। আমি আজকের থেকে আপনাদেরই ভাই মোহাম্মদ মঞ্জুর চৌধুরী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। সকলের জন্য আবার আরেকটা জায়গায় দেখা হবে। আসসালামু আলাইকুম।